নমস্কার বন্ধুরা, সকাল 6:30 মতো বাজে। এই ছাদে এসেছি। আমার শখের সূর্যমুখী ফুল আমায় নিরাশ করেনি। সূর্যমুখী একটা ফুটে গেছে, এটা দেখে তো মন আমার খুব খুশি। আমি কদিন ধরেই ভাবছি সূর্যমুখীটা কবে ফুটবে। আর ঢ্যাঁড়স, পটল, ঝিঙে সবাই সবার নিজের মতো সবুজের সমারোহ নিয়ে আমার কাছে এসে হাজির। ঢ্যাঁড়সে প্রচুর ফুল হয়েছে, রোজই প্রায় ঢ্যাঁড়স তোলা হয় আর খাওয়া হয়। কোনো দিন ভাতে, কোনো দিন ভাজে, কোনো দিন ভাজা করি। আর এছাড়া গাছ থেকে তো আম পাড়াই হয়, আম পেড়ে পেড়ে টক ডাল তো অনবরত খেয়ে চলেছি। আর বন্ধুরা, একটা সজনে গাছ লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। সজনে গাছটা কিন্তু বেশ বড় হয়েছে, আস্তে আস্তে কচি পাতা বেরিয়ে গেছে। আর এই সজনে গাছটা আমার খুব শখের। আগে আমি দুটো সজনে গাছ পুঁতেছিলাম, হয়েও ছিল, কিন্তু মানে বাঁদর এসে সজনে গাছের ওপরে এমনভাবে বসেছে যে গাছটা ভেঙে গেছে। এই যে অ্যালোভেরার জঙ্গলটা দেখছেন, এটা আমার ত্বকের যত্নের জন্য। আপনারা যারা যারা ত্বকের যত্ন নিতে চান, বাড়িতে স্কিন কেয়ার করতে চান, তারা এরকম অ্যালোভেরা বাড়িতে লাগাবেন। আর এই যে সাদা অপরাজিতা, এটাও আমার একটা প্রিয় ফুলের মধ্যে। এরকম বাড়িতে একটা টবে অ্যালোভেরা করে মাথায়, স্কিনে কিন্তু লাগাতে পারেন, খুব ভালো হয়। চুল এবং ত্বক দুটোই ভালো থাকে। জবা, টগর, সমস্ত ফুল কিন্তু নিজের ছন্দে ফুটে চলেছে। আর বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি, এটা কি বলুন তো। আমরা যেমন গরম পড়েছে বলে লস্যি খাই, চা কফি খাই, ঠান্ডা জলে শরবত খাই, সেই রকম গাছেদেরও তো কিছু তরল খাবার দিতে হয়। ওই জন্য সবজির যত খোলা হয় সেগুলোকে জলে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে এক রাত ভেজানোর পরে ওটাকে ছাঁকতে হয়। এই যে ছাঁকনি দেখছেন, এই ছাঁকনি দিয়ে এখন আমি ছাঁকবো। খাটনি করতে হয়, তবেই কিন্তু বন্ধুরা এত সুন্দর ছাদ বাগান করা যায়। একটা কথা আমি বলবো, পরিশ্রম ব্যতীত কিছুই হয় না। সব কিছুতেই পরিশ্রম করতে হয়। এই যে আমরা চাল ধুয়ে ভাত বসাই, এই চালটা কিন্তু এমনি হয় না। অনেক কষ্ট করে চাষিরা ধান থেকে চাল তৈরি করে। সেই প্রসেসটা যদি জানা যায় না, তাহলে ভাবতে হবে যে এত কষ্ট করতে হয় এই চাল আনার জন্য। ঠিক সেরকম ছাদেও গাছ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এই যে সবজির খোলাগুলোকে এখন ছেঁকে নিলাম, এটা 1 লিটার মতো হলো। এই যে ছাঁকার জলটা বেরোলো, এটা 1 লিটার মতো। এটাই এখন 5 লিটার জল মেশাবো, মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় অল্প অল্প করে দেব। আর এইগুলো দিই বলে আমার গাছগুলো কিন্তু এত তাজা আর সতেজ। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর সবুজ হয়ে আমাকে ডাকছে ওরা। ওদের আমি ভালোবাসি, ওরা আমাকে নিরাশ করে না। আর এই যে এখন 1 লিটারের মধ্যে আমি এখন 5 লিটার জল মেশাবো। সকালবেলা আমার এটা একটা কাজ, আমি ছাদে এসে এই সমস্ত কিছু করি। হয়তো আরও টাইম দিলে আরও ভালো হতো, কিন্তু আমার তো আবার সময় বাঁধা, কারণ আমাকে সব কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। এই সব কিছু করে আমাকে এক্সারসাইজ করে সমস্ত কিছু করে তারপরে স্নান সেরে পুজো সেরে আমাকে আবার নির্দিষ্ট সময় দোকানে যেতে হবে। আমার এক প্রিয় বান্ধবী আমাকে এই ড্রাগন ফ্রুটসের গাছটা দিয়েছে, খুব খুশি আমি। এখন এই যে দেখো, 5 লিটার জল মিশিয়ে আমি সব গাছের গোড়ায় অল্প অল্প করে দেব। গাছগুলো কিন্তু ভীষণ তাজা হয়ে উঠবে। এই যে কলমি শাকগুলো 3-4 বার কাটা হয়ে গেছে, তাও কি সুন্দর হয়েছে। আর ওই যে পেয়ারা গাছটা দেখেছেন, আগের বারে 4-5টা ডাঁসা ডাঁসা যা মিষ্টি পেয়ারা দিয়েছে। আমি তো গাছটাকে এখন খুব যত্ন করছি, যে যা সুন্দর পেয়ারা তুমি দিয়েছো, তোমাকে তো ভালো করে যত্ন করতেই হবে। যেমন সংসারে যে ছেলে বেশি টাকা দেয় তাকে একটু বেশি যত্ন করা হয়, ওই মিষ্টি পেয়ারার লোভে আর কি আমি একটু বেশি যত্ন করছি। সব গাছগুলো কিন্তু আমাকে নিরাশ করে না। আমি ওদের ওপরে যতটা সময় দিই, আর একটু বেশি সময় দিতে পারলে আমি আর একটু খুশি হতাম, কিন্তু কি করব, আমার সময় বাধা। তাও আমি চেষ্টা করি যতটা সম্ভব ওদের পিছনে আমি একটু সময় দিই, যাতে ওরা একটু সুন্দরভাবে সতেজ হয়ে ফুলে ওঠে। এই ছোট ছাদে এলাম, ওপরের 3 তলায়। এই কলমি শাকগুলো আমার খুব প্রিয়। 3-4 বার কাটার পরেও এরা একেবারে মাথা নেড়ে নেড়ে আমাকে ডাকছে, যে মানে এত সবুজ আর তাজা কলমি শাকগুলো, যে মানে যেদিন কাটি বন্ধুরা, তার পরের দিনই আবার গজিয়ে যায়, উচ্ছে। আর এই একটা সুন্দর জিনিস, কুমড়োটা কিন্তু বেশ বড় হয়েছে, কুমড়োটা ঝুলছে, এটা দেখে কিন্তু মন একেবারে শান্তি হয়ে গেছে। আগেরবার ওই যে অ্যাসবেস্টসের চালটা দেখছেন, ওটাতে দিয়েছিলাম, তাই কুমড়োগুলো শুকিয়ে যাচ্ছিলো। এবার ওই জন্য নেট লাগিয়ে দিয়েছি। আমরা তো জীবনে প্রতিপদে কিছু না কিছু শিখি, এটা আমার একটা শিক্ষণীয় ছিল। তাই কুমড়োটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর গাছে প্রচুর ফুল এসেছে। ফুল কিন্তু একেবারে কুমড়ো ফুল ভরে গেছে। পেঁপে গাছটাই, ম্যাড্রাসি পেঁপে গাছটাও বেশ সুন্দর হয়েছে। কুমড়োটাকে একটু দেখাচ্ছি আপনাদের, যে কুমড়োটা এত সুন্দর লাগছে দেখতে, আর ফুল তো অনেকই ভরে গেছে। আশা করি
আরও কয়েকটা হবে, ছোট ছোট কুমড়ো। এই ঝিঙেটাও বেশ ভালো হচ্ছে, ঝিঙে গাছেও বেশ ফুল হয়েছে, ম্যাড্রাসি পেঁপে গাছটাও বেশ সুন্দর হয়েছে। সব গাছগুলো, বেগুন গাছ, ঝিঙে, ঢ্যাঁড়স, শশা, সব গাছগুলোই ঠিকঠাক হচ্ছে। আমার বাড়ির আশপাশেও অনেক গাছ আছে, সেগুলোকে দেখেও কিন্তু আমি অনেকটা ইন্সপায়ার হই, ওরাও সবাই গাছপালা করে। সেই জন্য আমিও একটু গাছপালা, এই বটবটি গাছগুলোতে প্রচুর বটবটি ধরেছে। হ্যাঁ, দেখা যাক কতটা কি হয়। আজ সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো, খুব যে চড়া রোদ সেটা নেই। কয়েকদিন যা গরম গেল, তাতে আমি তো ছাদে গাছ করতে গিয়ে আমি নাকানি চুপানি খেয়ে গেছিলাম। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, তাই ছাদে এসে বেশ হাওয়া দিচ্ছে দেখলাম, গাছগুলো বেশ দুলে দুলে মাথা নাড়ছে। আর এই যে সমস্ত ঢ্যাঁড়স গাছ, পুঁই শাক গাছ, হ্যাঁ সমস্ত উচ্ছে গাছ, সব গাছই মোটামুটি ভালোই আছে। এখন সব গাছগুলোকে ভালো করে স্নান করাবো। এটা আমার একটা, আপনারা যেমন বাড়িতে কোনো পোষ্য রাখলে বেশ সুন্দর করে স্নান করান, আমি সেরকম কোনো পোষ্য রাখতে পারিনি। তার কারণ হচ্ছে আমরাই মাঝে মাঝেই বেড়াতে চলে যাই, সেই জন্য পোষ্যটাকে তো ঠিক মতো যত্ন করতে হবে, সেই জন্য রাখা হয়নি। কিন্তু এই গাছগুলোকে আমি সেই জন্য খুব সুন্দর করে স্নান করাই, এগুলোই আমার পোষ্য। এদেরকে আমি খুব ভালোবাসি, আর এদের জন্য আমার কিন্তু মনটা ছটফট করে, কখন ওদের স্নান করাবো, কখন ওদের গোড়াগুলো একটু খুঁচিয়ে দেবো, কখন